আছেন সবাই? তো ফার্স্ট পার্টে আমরা এত দূর পর্যন্ত দেখেছিলাম। তো চলুন এবার এখানে কিছু সুন্দর সুন্দর ময়ূর, মুরগি, হাঁস এগুলো সব দেখে নেব। এখানে নেটটা এতটাই ছোট ছোট ছিল যে ভালোভাবে বোঝাই যাচ্ছিল না, তাও একটু একটু করে নিয়ে নিয়েছি। এই মরগ, কিছু মুরগি অবশ্য আমরা গ্রামে দেখে অভ্যস্ত, কিন্তু অন্য রকমের কিছু মরগ, হাঁস, মুরগি দেখে একটু অবাক হয়েছিলাম। এই নেটটার জন্যে অবশ্য খুব একটা বোঝা যাচ্ছে না, তার উপরে এই দিকটা একটু অন্ধকার অন্ধকার ছিল। তো সামনে খোলা চোখে তো দেখা যাচ্ছিল, ক্যামেরায় ঠিকঠাক আসছিল না। এই দেখুন একটার পর একটা অন্য অন্য রকমের হাঁস, মুরগি, তারপরে কিছুক্ষণ পর আসবে ময়ূরের জায়গাটা। কত রকমের ময়ূর, সাদা, রঙিন। এখানে আবার অনেক পায়রাও ছিল। তো এই পায়রাগুলো অবশ্য গ্রামে সবাই পোষ মানায়। তো এখানেও দেখছি অনেক রকমের পায়রা আছে। তারপরে এই মরগগুলো দেখুন একে অপরে কি কথা বলছে, হয়তো ওরা ওদের ভাষায়। তারপরে আস্তে আস্তে চলে যাব ময়ূরের দিকটায়। দেখুন প্রথমেই চলে এসেছি একদম হোয়াইট কালারের ময়ূর। সেদিন কি হয়েছিল জানি না, যখনই ক্যামেরা অন করছিলাম বেশিরভাগই সবাই ক্যামেরার সাইডে চলে আসছিল। তো অনেকগুলোই ময়ূর ছিল এখানে, 3-4টে মতো ছিল হয়তো। তো দেখুন কাছে থেকে একবার দেখাই সাদা ময়ূরটাকে। ভীষণ সুন্দর দেখতে, মানে ভীষণই। আমরা তো এমনিতেই ক্যাম্পাসের মধ্যে ময়ূর দেখতে পাই, ওই একটু জঙ্গল সাইডের মতো আছে, মানে অনেক গাছপালা আছে। তো ওখানে ছোট ময়ূর, বড় ময়ূরগুলোর তো আওয়াজ অবশ্যই শোনা যায় বেশিরভাগ সময়, তবে ছোট ময়ূরগুলোতেও রাস্তার সাইডে হেঁটে চলতে দেখতে পাওয়া যায়। তবে ছোট ময়ূরগুলো দেখতে অনেকটা পাখি টাইপের, মানে দেখতে খুব একটা ভালো নয়, বড় হলেই দেখতে বেশি ভালো লাগে। এই দেখুন কত রকমের এখানে ময়ূর আছে। তো আমি একটু হলেও এখানে অপেক্ষায় ছিলাম যে কখন তারা তাদের ওই ডানা বা পাখাগুলো মেলে দেবে। তো সেই সৌভাগ্য সেদিনকে হয়নি, দেখতে পাইনি, তারা ওরকম কিছু একটা করেনি। তো যাই হোক, তারপর দেখুন এখানে ময়ূরের রানী বসে আছে একা একদম। তারপরে এই দিকটায় চলে এলাম আমরা। হাঁটতে হাঁটতেই দেখছি এই টোটো ধরনের এই গাড়িগুলোকে জানি না কি বলে, তবে ওইগুলোতেও চেপে আপনারা দেখতে পারেন। তবে আমরা হাঁটাটাই বেশি ভালো মনে করেছিলাম, কারণ এক একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালোভাবে দেখতে পেয়েছিলাম। ট্রেন বা ওই গাড়িগুলোতে কি হয়, তারাই নিয়ে যায় আর দূর থেকে দেখতে পাওয়া যায়। তো এখানে দেখুন একটা ছোট হাতি আর একটা বড় হাতি ছিল। সামনে থেকে তো খুবই কিউট লাগছিল দেখতে। হ্যাঁ, এখানে কেউ ওপর দিকেও যাচ্ছিল, কেউ নিচের দিকে যাচ্ছিল। তো এখানে অনেকগুলো বক ধরনের, জানি না এই পাখিগুলো মনে হয়, তো ছিল। আর ওইদিকে ছিল অনেক হরিণ। এই দেখুন এইখানেও একটা পাখি আছে। তারপর সাডেনলি চোখে পড়লো খুব ইন্টারেস্টিং একটা জিনিস, জঙ্গল সাফারি, যেটা আমরা পার্কের মধ্যে সবচেয়ে বেশি এনজয় করেছি। তো এখানে এসেই তো মাথা ঘুরে গেল। এখানে আলাদাভাবে টিকিট কাটতে হবে সেটা ঠিক আছে, তবে এতটা ভিড় যে মানে কি বলবো, বিরক্তও লাগছিল। কিন্তু তারপরেও ভাবলাম যে এই পার্কটা আর আসবো না, তো দেখেই নিই। অবশেষে অনেক যুদ্ধ করার পর টিকিট আমাদের হাতে। তবে তার কিছুক্ষণ আগে দেখালাম একটা গাছ, ওটা আমাদের ওখানকার সজনে বা ছুটির শাকের মতো দেখতে লাগলো, তাই একটু হাত দিয়ে দিলাম। তারপরে এখানে দেখুন, এখানের ব্যবস্থাটা খুব সুন্দর। আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে তারা তো বাঘ, সিংহ এগুলো তো সব ছাড়া থাকে, বেরিয়ে না আসে, কিন্তু না, এখানে তো ওরাও তো অনেক সেফটি নিয়ে কাজ করবে, কারণ ভেতরে অনেক সিকিউরিটি আছে। তো এখানে কি হচ্ছিল, গাড়িতে যাওয়ার পর প্রথম গেটটা খুলে গেল, তারপরে কিন্তু দ্বিতীয় গেটটা বন্ধই ছিল। তারপরে যখন প্রথম গেটটা বন্ধ হয়ে গেল, তারপর দ্বিতীয় গেটটা খুলে গেল। গাড়িটা চলে যাওয়ার পর আবার দ্বিতীয় গেটটা বন্ধ হয়ে গেল।
ফাইনালি আমরাও চেপে পড়লাম গাড়িতে। দেখি জঙ্গল সাফারির প্রথম এক্সপিরিয়েন্সটা আমার তো খুবই ভালো লেগেছিল। তো প্রথমে ভেবেছিলাম সিট পাবো না, তারপরে দেখলাম যে না, যতগুলো সিট আছে ততগুলোই মানুষকে দিচ্ছে যাওয়ার জন্যে। তো দেখুন ভেতরের রাস্তাগুলোও অবশ্য খুব সুন্দর ছিল। তো প্রথমে তো ভাবিনি যে বাঘটা ছাড়াই আছে বা কিছু, পরে দেখছি যে না, খাঁচার বাইরেই আছে। এইদিকে লায়ন আসছে, জঙ্গলের রাজা। তো ওকে তো মনেই হচ্ছে না যে ছাড়া পেয়েছে, কারণ ও এইভাবে অভ্যস্ত, আর আমরা কিন্তু অভ্যস্ত ছিলাম না। প্রথমে তো ভাবিনি গাড়ির জানলাটা খোলা যায়, একটু সরিয়েই দেখছি খোলা যাচ্ছে, তারপরে তো ভয়ে বন্ধ করে দিয়েছিলাম। তো সেদিনকে হয়েছিল এমন, আমরাই হয়েছিলাম খাঁচার পাখি আর ওনারা হয়েছিল খাঁচার বাইরে। আমরা তো অনেক সময় খাঁচার পাখিকে বদ্ধ করে রাখি পাখিদেরকে, কিন্তু সেদিনকে আমরাই বদ্ধ হয়েছিলাম। আর ওইদিকে কিছু হরিণ ছিল। টাইগার সাফারি। रुको भैया, थोड़ा रुको। अंदर है वो क्या लग रही है? বেঙ্গল টাইগার দেখে বেরিয়ে পড়লাম। এবার কি দেখা যায়, সামনেই দেখছি হরিণ। এত সুন্দর লাগছিল দেখতে, অনেকগুলো হরিণ ছিল, দূরে যত ছিল কাছেও ছিল। ওরা তো মনের সুখে খাচ্ছে। ওই দেখুন দূরে একটা ময়ূর। এই জায়গাটা ভীষণ দেখতে সুন্দর ছিল, মানে ভীষণই, একদম পাহাড়ের মনে হচ্ছে সব থেকে উঁচুতে আছি, আর নিচে কতগুলো ঘর বাড়ি বিল্ডিং। তারপরে এই রাস্তাটাও খুব সুন্দর ছিল, তখন তোলা হয়নি। দেখো ভালু, এই যে কি করছিল কি জানি, বারবার সে একই রকম। এবার দেখি কি দেখার পালা। যেতে যেতে অনেক ময়ূর দেখতে পাবেন। এই দেখুন এখানে একটা আছে, আরো অনেক আছে। তবে এগুলোকে না প্রথমে গরু ভেবেছিলাম, কিন্তু না। তো আপনারা এটা কি মানে জানলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আমি যত দেখেছি ওই খেলাগুলোতে থাকে। তারপরে কিছু ময়ূর দেখলাম, তারপরে আমাদের জঙ্গল সাফারি এন্ড, আমরা নিচে নেমে পড়লাম। আর ওখানে একটা ফলস স্ট্যাচু, ষাঁড়ের সঙ্গে সবাই ফটো ভিডিও তুলে নিচ্ছিল। আর এদিকে অনেক পাখি, তারপরে চলে যাচ্ছে আরও কিছু হরিণ। তারপরে এখানে অনেক রকমের আছে, মানে অন্য অন্য রকমের। তারপরে চলে যাব একটা জিরাফ। অবশ্য সেটাকে আমি স্ট্যাচু ভেবেছিলাম, হ্যাঁ একটা মূর্তি টাইপেরই মনে হচ্ছিল। তারপরে দেখলাম যে না, এটা রিয়েল। হ্যাঁ তারপরে নড়ছিল, তখন বুঝতে পারলাম প্রচণ্ড বড় ছিল, লম্বা ছিল। অবশ্যই লম্বাই হয়, তবে এত লম্বা ভাবিনি। তারপরে এখানে দেখলাম ভেতরে একটা খাবার ছোট্ট মতো রেস্টুরেন্ট ধরনের আছে, ক্যাফে ধরনের। তো এখানে কিছু খেয়ে, তারপরে খাওয়া হয়ে যাওয়ার পর শেষে একটা আইসক্রিম খেয়ে চলে যাব বাইরের উদ্দেশ্যে। তারপরে সাডেনলি দেখছি এত এত স্টুডেন্ট এসছে এখানে, ছোট ছোট স্টুডেন্টগুলো। প্রথমে তাদেরকে দেখতে পাইনি, রাস্তায় বেরোনোর পথে দেখছি একটা ফসিল পার্ক। তো এটা বাইরে থেকে একটু দেখে নিলাম, মানে ভেতরে তো যাওয়া যাবে না, এইভাবেই দেখতে হবে। তো পার্কটাও দেখে নিলাম, এখান থেকেই কিছু ফসিল ছিল। তারপরে এদিকে দেখুন সেই গাড়িটা, এই
গাড়িগুলোতেও চেপে আপনারা এই পার্কটা পুরো ঘুরতে পারেন। বেরিয়ে পড়ছি, বেরোনের রাস্তা দিয়ে চলে যাচ্ছি। আর এদিকে দেখছি অনেক পাখি, মানে অনেক রকমের ছিল। অবশ্যই এখানে অনেক টিয়া পাখি ছিল, আর পাশেরগুলোতে অন্যান্য পাখি ছিল, তবে ওদিকটায় যাওয়া বারণ ছিল। আর এদিকেও কিছু পাখি ছিল, সেগুলো দেখে নিলাম। তো তারপরে আমরা, এটা হচ্ছে বাইরে যাওয়ার রাস্তায়, পার্ক থেকে বেরিয়ে স্ন্যাক্সের জন্য এখানে কিছু খেয়ে নিলাম। আর হায়দ্রাবাদের তেলে ভাজা মানে সব রকম টেস্ট করতে হবে, আমার খুবই ভালো লাগে খেতে। আর আমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ইউটিউবে গিয়ে সোহেল সাবানাস লিভিং অ্যান্ড লাভিং সার্চ করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, আর এর ফার্স্ট পার্টটাও দেওয়া আছে। তো ভালো লাগলে অবশ্যই সেই ভিডিওটাও দেখে নেবেন। আর আমি এখন আমার ফেসবুক পেজের স্ক্রিনশটটাকে শেয়ার করে দিয়েছি, ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। ধন্যবাদ।